সমবেত হয়েছি। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দিয়েছেন এই সমবেত হওয়াকে, কর্মসূচি প্রণয়ন, এগুলির বাস্তবায়ন এটা সম্ভব হবে যদি আমার মধ্যে উম্মতের জন্য একটা ব্যাকুলতা, উম্মতের জন্য একটা ব্যথা, উম্মতের জন্য একটা পেরেশানি আমাদের মধ্যে এমনি তো আছেই, এটাকে আরো একটু ধারালোভাবে আরো একটু এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কাজ করার মন মানসিকতা যদি তৈরি হয়ে যায়, তাহলে এই বসা, এই কর্মসূচি তৈরি করা, এই মেহনত এবং মজাদা করা আমাদের জন্য অনেক সহায়ক হবে, বড় শক্তি আকারে আসবে। আর যদি সংগঠন, আমরা এই 30-40-50 বছরে আপনারা যারা বয়স্ক আছেন দেখছেন না, সংগঠন কিছুদিন চলে, খুব ঢাকঢোল করে যুবক ওলামায়ে কেরাম মাশাআল্লাহ, এখন তো তাদের এটাই সময়, তারা এখন কাজ করে যাবে। তারা অনেক মেহনত করে একটা শখ আঁকে, চিন্তা করে, একটা টার্গেট তৈরি করে, এটা কিছুদিন চলে। এরকম মাহফিল মাসে একটা হলো, দুইটা হলো, তিনটা হলো, হতে 6 মাস চলে আর কি। এরপরে দেখা যায় সব আস্তে আস্তে দূরে সরতে 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 সংগঠন রানিং করার পরিবর্তে সংগঠন কি হয়ে যায়। এরকম একটা উদাহরণ, বহু উদাহরণ এরকম রয়েছে যে প্রথম মানুষ খুব আসে, খুব চিন্তাশীল হয়, চিন্তা করেন, ऐसा करेंगे, वैसा करेंगे, बहुत कुछ करेंगे, मगर কিছুদিন পর খ্যাত নাই। আমাদের দেশ ওলামা সম্পর্কে আমাদের দেওবন্দের হযরত একজন অনেক বড় হযরত মাওলানা ইব্রাহিম বলিয়াবি সাহেব রাহমাতুল্লাহ আলাইহি, তিনি আসছিলেন হাটহাজারী, কিছুদিন ছিলেন। তিনি আমাদের সম্পর্কে বলতেন যে ভাই, तुम्हारे मुल्क में ऐसे उलमा हैं, अगर वो हिंदुस्तान में जन्म लेते तो इमामुल हिंद होते, वो इमामुल हिंद होते, मगर একটা मगर আছে, मगर बंगाल के मिट्टी ने उन लोगों को खा लिया, बंगाल के मिट्टी ने उन लोगों को खा लिया। मोहतरम हाजरीन, ভালো করে বুঝে দেখেন, আছেন তো সবাই? তোমার বেঁধে লাগছেন তো? জি ইনশাআল্লাহ। 2-1 মাস পরে পাওয়া যাবে। আর একটা মাহফিল দেন, কি মনে করবে? ওই কথাই তো বলবে, কিছু চাঁদা টাদা নিবে, আর কি করা যায়, হুজুররা কি করবে, আমাদের পয়সা কিভাবে খাবে, নানান চিন্তা ভাবনা করে আপনি এমনি মারবেন না, রোমান মুড়ি দিয়ে থাকবেন। কেমন এরকম না? আমি লন্ডনে এক জায়গায় এক মাদ্রাসায় গেলাম, তখন জিজ্ঞেস করলাম, মাওলানা ইউসুফ মোতালা সাহেবকে দাওয়াত দিয়েছেন মাদ্রাসায়? হুজুরের শাগিদ খাস একটা মাদ্রাসা করছে, একটা বিরাট খ্রিস্টানদের গির্জা কিনেছে। তো বলে, হুজুর আমি তো গেছিলাম হুজুরের কাছে, তো হুজুর বললেন যে তোমার মাদ্রাসা কতদিন হয়েছে? তো বললো, মাত্র গির্জা কেনা হচ্ছে, এখন শুরু হচ্ছে মাত্র, গির্জাটা এখন আস্তে আস্তে সুন্দর করে সাফাই টাফাই করে রেডি করছি। তো হুজুর বললেন যে আমি তোমার মাদ্রাসা 2 বছর রানিং চলছে, এরপরে তুমি আমার কাছে আসবে, আমাকে দাওয়াত দেওয়ার জন্য। কয় বছর? 2 বছর মাদ্রাসা চলছে, তারপর তুমি আমার কাছে আসবে। মোহতরম হাজরিন, কিছু বুঝছেন? সংগঠন তো করলেন 1-2 মাস মেহনত করে, খুব বেশি। সংগঠনের উদ্দেশ্য অনেক মহৎ, দেশ এবং জাতির কল্যাণে, উম্মতের কল্যাণে, নিজের পকেট ভারী করার জন্য না, উম্মতের কল্যাণে। এর মধ্যে উম্মত আমরাও আছি, যারা সংগঠনে আছে তারাও আছে, এলাকাবাসী আছে, সবাইকে আপনারাও এর দ্বারা উপকৃত হবেন, উম্মতও উপকৃত হবে। মোহতরম হাজরিন, কথা অন্যদিকে চলে যাচ্ছে। এটা অনেক বড় একটা কাজ, উম্মতের নির্মাণের কাজ, কিন্তু এই কাজে আপনাদের কোরবানি দিতে হবে, স্যাক্রিফাইস করতে হবে। যেদিন গাছ লাগালেন সেদিনই কিছু পাইলেন না, আর এখান থেকে কিছু কল্যাণ পাওয়া যাচ্ছে না, ফান্ড পাওয়া যাচ্ছে না, দিলেন ছেড়ে। অন্তত 2-4 বছর এর পিছনে পড়ে থাকেন, গাছ লাগিয়ে থাকেন, পানি দিতে থাকেন, গ্রাস দিতে থাকেন,
দেখবেন এরপর অনেক বড় একটা কিছু হয়ে গেছে। আল্লাহ পাকের রহমত, মমতার মাহদির নবী নাই, রসুল নাই। আগের যুগে নবী আসতো, এক এক নবীর বয়স কয়েকশো বছর করে হতো, 1000 বছর, তাই না? কিন্তু তাদের এলাকার ক্ষেত্রে ছিল কত কম এলাকা। কিন্তু সব নবী যেতে যেতে আমাদের নবী আসলেন, নবী আলাইহিস সালাতু সালাম বয়স পাইছেন কত? 100 না, আগে পাইছেন শত শত, 200, 300, 400, 500, 600, 1000। আর আমাদের নবীর বয়স কম কিন্তু এলাকা অনেক বেশি। এরপরও আগের নবীদের চলে যাওয়ার পর নবী আসতো, আর আমাদের নবী কি বললেন? আনা খাতামুন লা নবিয়্যা, আমার পরে আর কোন নবী আসবে না। আমাদের নবী আলাইহিস সালাম চলে গেলে বয়স অল্প, এলাকা সারা দুনিয়া রাহমাতুল লিল আলামিন। নবী আলাইহিস সালাম চলে গেছে, এখন বলেন কি পাই, কেন আর নবী আসবে না? আগের যুগে যদি নবী আসতে পেরে থাকে, এরপরে আল্লাহ পাক কেন সিলসিলা জারি রাখলেন না? এটা এই বোঝায় যে আমাদের নবী আলাইহিস সালাম যেহেতু রাহমাতুল লিল আলামিন নবী, আর তিনি নিজে বলছেন আমার পরে নবী আসবে না, আমি শেষ নবী। এটা এই জন্য যে আমাদের নবী আলাইহিস সালামের যারা নায়েব, আল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া, আপনারা সবাই আমরা নায়েব না আল্লাহর নবীর? আল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া। আপনাদের পরে ইতিমাদ করা হয়েছে যে নবুয়তের মিশনকে এরা চালাইতে পারবে। আগের নবীর উম্মতেরা নবুয়তের মিশন হয়তো চালাইতে পারবে না, এই জন্য আল্লাহ পাক তাদের উপরে, তাদের থেকে কাউকে ওরকম নবীর ফলোয়ার ওরকম দেন নাই, নবী পাঠাইছেন। আর এখন আমাদের নবী আলাইহিস সালামের যারা আপনার ফলোয়ার, আমরা যারা আছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে এই ইতিমাদ করছে যেটা নবীর মিশনকে, নবী তো নাই, নবীর মিশন আছে, কি বলেন? এবং মিশন কতদিন চলবে? কিয়ামত পর্যন্ত চালাবে। কারা চালাবে? আল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে কেরামরা চালাবে। মুহতারাম হাজিরিন, আজকে দুনিয়ার অবস্থা, আমরা যে অবস্থায় আছি, ব্রিটিশ আমল থেকে, পাকিস্তান আমল থেকে, বাংলাদেশ আমল থেকে, এরকম দিন দিন ইসলাম এবং মুসলমান, এমনকি সারা দুনিয়াতে দিন দিন ইসলাম এবং মুসলমানদের কি হচ্ছে? পতন হচ্ছে। বর্তমান মুসলিম বিশ্বের যেদিকে চায়, এদিকে বাসিন্দারা শিক্ষায়, সম্পদে, জ্ঞানে, বিজ্ঞানে অন্য জাতির চেয়ে বহু পেছনে পড়ে আছে। যাদের আল্লাহ বড়, রসুল বড়, দিন বড়, মূল্য, তারা এই দুনিয়ায় ছোট থাকবে কেন? ছোট তো তারা সত্যি কোনোদিন ছিল না। যে ইসলাম বেদুইন আরবের শিরে সাহিত্যা তুলে দিয়েছিল, উঠে রাখালদের বিশ্ব শিক্ষক বানিয়েছিল, সেই মুসলমান তো এখন আছে, সেই ইসলাম তো এখন আছে, সেই কোরআন তো এখন আছে। মুসলমানকে দুর্দশা কেন? এই দুর্দশা কেন? এটার কারণ দর্শাতে যে শাইখুল হিন্দি বলছেন, হযরত শাইখুল হিন্দ মুহাম্মদ হোসেন সাহেব, ঘটনা আপনারা জানেন। তিনি যখন মালটায় ছিলেন, কি বলছিলেন? মালটা থেকে যিনি 4 বছর প্রায় জেল কেটে যখন দেওবন্দে আসছিলেন, তো প্রথম বয়ানে তিনি বলছেন যে ভাই, মালটায় থেকে আমার বুঝ হয়েছে মুসলমান কেন ধ্বংস হয়েছে। বুঝটাই হয়েছে যে মুসলমান ধ্বংস হয়েছে कुरान को छोड़ना, आपस में लड़ना, कुरान को छोड़ना, आपस में लड़ना। বলে ওখানে বসে আমি চিন্তা করছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যদি ভারতে যাওয়ার তৌফিক দান করেন, তো আমি দুইটার মোকাবেলায় দুইটা কাজ করব। कुरान को पढ़ना, कुरान को और आपस में जोड़ना, कुरान को पढ़ना। তিনি ভারতে এসে ভারতের কোনায় কোনায় মাকাতিবের নিজাম, কোরআনের নিজাম কায়েম করছিলেন, যে সব জায়গায় কোরআনের সাথে মানুষের সম্পর্ক আবার হয় এবং কলিমাগো মুসলমান আল্লাহর নবীকে শেষ মানে। কত ফিরকা মেরকা ইত্যাদি বহুত কিছু আছে না। হযরত শাইখুল হিন্দ যতগুলো কলিমা আছে, রাসূলের শেষ নবীর ইকরার আছে, সকল শ্রেণীর মানুষ, দেওবন্দ, আলীগড়, জিরান লাইন, এই লাইন সেই লাইন, সবাইকে হুজুর একত্রিত করার জন্য চেষ্টা করেছিলেন। তো সময় বেশি পান নাই। জামিয়া মিল্লিয়া দিল্লিতে আছে, এটা আগে ছিল আলীগড়ে। জামিয়া মিল্লিয়া ভিত্তি প্রস্তর স্থাপন করলেন, মানে আলীগড়ের সরকারিটা বাদ দিয়ে হিন্দুস্তানি মানুষদের একটা জামিয়া, একটা ইউনিভার্সিটি করার জন্য হযরত শাইখুল হিন্দ পালকিতে করে অসুস্থ অবস্থায় দেওবন্দ থেকে আলীগড় আসছিলেন।
এবং বয়ানটা নিজেও করতে পারেন নাই, সাব্বির রহমান হোসেন সাহেবকে দিয়ে পড়েছিলেন। মোহতারাম হাজরিন, আমাদের সমাজের অবস্থা একদিনে এরকম খারাপ হয়নি। একটা খারাপ হতে কতদিন সময় লাগে? 100 বছর খারাপ হয়। 100 বছর চলতে 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 খারাপিটা বেশি ওঠে। খেয়াল করছেন? আজকের এই খারাপিটি আসছে বিগত 100 বছর ধরে চলা সেই খারাপের নমুনা এখন চলছে। সমরকন্দ বলেন, বোখারা বলেন, তাশকন্দ বলেন, ইমাম বুখারীর বাড়ি, এই যে 100 বছর মানে ইসলাম থেকে দূরে থাকলো, এটা একদিনে আসে নাই, 100 বছর মেহনত হওয়ার পরে জিনিসটা আসছে। রাশিয়া, সমরকন্দ, বোখারা, তাশকন্দের আওয়াম মানুষ, পাবলিক মানুষ, তাদেরকে আস্তে আস্তে ইসলাম থেকে সরাতে 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 এমন একটা অবস্থার সৃষ্টি হলো, উলামা ইকরামদের সাথে আর কেউ থাকলো না। পরে এই সমস্ত লোকেই যারা আওয়ামের পিছনে মেহনত করে নাই, শুধু মসজিদ মাদ্রাসা নিয়ে তারা বসে আছে, আওয়ামকে ছেড়ে দিয়েছে। উম্মাহের বিপদ, উম্মার পেরেশানি, উম্মার স্থাপিতের জন্য, স্থাপত্যের জন্য, উম্মাহের স্থিতিশীলতার জন্য তারা দীর্ঘমেয়াদী কোনো চিন্তা ভাবনা করে নেই। সাধারণ চিন্তা করে করার কারণে আজকে বোখারা, সমরকন্দ, তাশকন্দ 100 বছরের জন্য কমিউনিজম এসে গেছে। মোহতারাম হাজরিন, আমাদের পাশের দেশ বার্মা থেকে যে লোকগুলি আসছে, আলেম ওলামা আসেনি? অনেক আলেম ওলামা আসছে, অনেক তালেব ইলম আসছে, অনেক আছে, অনেক বড় বড় মানুষ আছে। সেখান থেকে তাদেরকে এখানে চলে আসতে হবে। আমরা যারা বাংলাদেশে আছি, আমাদের দেশে আমরা যারা যদি কোনো সময় চিন্তা করে দেখি, খ্রিস্টান মিশনারি থেকে শুরু করে নিয়ে বিভিন্ন রকমের নাস্তিক মতবাদ থেকে শুরু করে নিয়ে কত রকমের কাজ চলছে, কত রকমের কাজ চললে আপনি চিন্তা করতে পারেন আমাদের শিক্ষা মন্ত্রণালয় পত্রিকা আপনারা পড়েন কিনা, কিছু ব্রেন ওয়ার্ক আপনারা করেন কিনা, বলে দেখতে পাবেন যে ওই সমস্ত জায়গায় কতজন সচিব আছে, তার মধ্যে কতজন সচিব ইসলামের কিছু মূল্যবোধ তাদের মধ্যে আছে, বড় বড় কর্তা। আমরা বইতে দেখি যে আরে সব হিন্দুয়ানি কথাবার্তা লেখা, মুসলমানি কিছু নাই, আর আমরা অনেক প্রতিবাদ করতে যাই, মুখে প্রতিবাদ করি, 2-1 দিন করে শেষ হয়ে যায়। বর্তমান যে কি অবস্থা চলছে, আমাদের ওখানে কোনো লোক নেই, সব লোকই হিন্দু, সব লোক বড় বড় অভিশপ্ত কারা, যারা পাঠ্য রচনা করবে তারা কারা, হিন্দু, বড় বড় নাস্তিক সব বেশিরভাগ বসে গেছে। পদ্মা শামসুল ফরিদ রহমতুল্লাহ চিন্তা করছিলেন যে আমরা ইলেকশন করে তো আর এমপি হতে পারবো না, তো কিছু স্কুল করি, স্কুল করলে কি হবে, সচিবগুলো ওখানে পাঠানো যাবে, বড় বড় শিক্ষিত লোক কি করা যাবে, পাঠানো যাবে। ওই সমস্ত জায়গাগুলিকে, কি পয়েন্টগুলিতে যারা দেশকে চালায়, রাষ্ট্রকে চালায়, তারা সব এতে পরিষদে কি হয়, সচিব থাকে, সচিব, মন্ত্রীর পরে কে থাকে, মন্ত্রী যখন কিছু করে না, করে কে, সবই সচিবই করে, ফাইলটা উঠে যায়, আপনি সই করে কথা বলছেন। তোমার সংসদ চাইছিলেন ওই সমস্ত জায়গায় আমাদের কিছু লোক যদি আমরা পাঠাইতে পারি তাহলে কাজ হবে। তোমার সংসদ চেষ্টা করছেন, কাজ হবে। এই কাজটা কারা করেছে বলেন তো? জামাত ইসলাম। শিক্ষা, স্বাস্থ্য, পয়সা, ফ্লুস, আইন, এই 5টা বিভাগে লোক কারা দিতে পারছে বেশি? স্কুল কলেজ কাদের হাতে? আমাদের জামাত ভাইদের অনেক স্কুল কলেজ ইউনিভার্সিটি, তাদের ডাক্তারখানাগুলি চলে কোথা থেকে? এই স্কুলগুলি থেকে যারা বেরিয়ে মেডিকেল পড়ে তারা এটা চালায়। মেডিকেলে কারা আছে? 1 নম্বরে কারা আছে? যত জায়গায় প্রত্যেক জেলা ভিত্তিক হয়ে গেছে না? হ্যাঁ, ইসলামী ব্যাংক হাসপাতাল, ইসলামী ব্যাংক হাসপাতাল, ইসলামী অর্থনীতি, যেখানে আমরা টাকা রাখি, মৌলবীরা সব কি বলেন, হয় নাই? হাসপাতাল, ব্যাংক হয় নাই? কি বলা হয়? আন্ডারগ্রাউন্ড কাজ। জামাত ইসলাম হাজারবাদ ব্যান্ড হলো কোনো অসুবিধা নাই, আছে? তা তাদের লোক সব কি আছে? তলায় আছে। আমরা যারা, আমি আর অন্যদিকে মেসালে এখন যাবো না, এটা একদিনে হয় নাই, অনেক দিন থেকে। জামাত ইসলাম এই প্রোগ্রামটা কত বছর আগে থেকে? আজ থেকে 60-70 বছর আগে থেকে
ওই শামসুল রহমত ছিলেন, তার কাছে এরা সবাই আসতো মশওয়ারা দিত আর কি। তখন তো এই ধরনের কোনো হয় নাই, তারা আন্ডারগ্রাউন্ড কাজে কিছু কাজ করছিলেন। আমাদের কিছু কিছু বুজুর্গ বলেন মতভেদ সকলের মধ্যে আছে ভাই, নজরে এক একজন এক হার গুলের রঙ্গ বইয়ে দিগারাস, এক একজনের তরিকা আলাদা, এক এক বুজুর্গ এক এক সংস্কারক, এক এক মুজাদ্দিদের এক এক তরিকা। আমাদের কিছু বুজুর্গের তরিকা আছে নরম গুপ্তগু আর গরম গরম জুস্তজু। নরম গুপ্তগু মানে কি? কথাবার্তা কি হবে? নরম। আর কাজ হবে কি? গরম গরম জুস্তজু মানে গবেষণা, চেষ্টা, মেহনত। খ্রিস্টান এনজিওর কোনো কিছু পড়েন আপনার, ফেসবুকে আসে যে খ্রিস্টানরা এতগুলি জায়গায় জমি কিনছে, এতগুলি জায়গায় তাদের আদর্শনগর বানিয়েছে, আসে এতগুলো হাসপাতাল, কোন পথে আসে? তাদের কাজটা কি হচ্ছে? আমরা এই হারদিরাও তখন রহমতুল্লাহ আলী জীবিত ছিলেন, শেষ মনে হয় হেলিকপ্টার উঠে সফর ছিল টাঙ্গাইলে, এক জায়গায় গেছিলাম। তো টাঙ্গাইলের মাহফিল শেষ করে আমরা একটা গ্রুপ টাঙ্গাইলের মধ্যে আরেক জায়গায় দেখতে গেলাম। বললো যে ভাই আপনারা আসেন একটা জায়গা দেখে যান, খ্রিস্টানদের একটা কলোনি দেখে যান। তো আমরা গেলাম, যাওয়ার পর শুনলাম যে ৫,০০০ বিঘা জমি। কত জমি? আজ থেকে ৬০-৭০ বছর আগে কিনে রাখছে। এখন সেখানে 5 স্টার হোটেল থেকে শুরু করে হাসপাতাল, শিক্ষা, কলোনি, অনেক কিছু দেখলাম। আমরা অনেক দূর হাঁটলাম, একদম অজো গ্রামের মধ্যে। আমি মনে করলাম একটা ট্যাক্সি যেতে পারে, রাস্তা মাত্র হয়েছে। আর ৫০ বছর ৬০ বছর আগে থেকে এখানে কাজ। আশ্চর্য হয়ে যাবে, 5 স্টার হোটেল পর্যন্ত সেখানে আছে। অনেক বিল্ডিং দেখলাম, অনেক চিড়িয়াখানা দেখলাম, হরিণ টরিণ ইত্যাদি হবে, অনেক কিছু আছে। নরম গুপ্তগু, গরম গরম জুস্তজু। এখানে তো মসজিদে অনেক ওয়াদা দিয়ে গেলেন, অনেক কথা বলে গেলেন, কিন্তু এই রানিংটা বেশি দিন থাকে না। এই রানিংটা অন্যদিকে চলে যায়, আস্তে আস্তে দুর্বলতা এসে যায়। মোহতারাম হাজরিন, ১০০ বছর ধরে কাজ করে তারপরে পরিবর্তন আসে। আজকে আপনি ইমাম মুয়াজ্জিন কল্যাণ সমিতি গঠন করলেন, এই সমিতি রানিং হবে কত বছর পরে? অন্তত ১৫-২০ বছর তো লাগবে না, নাকি বলেন? জি। ফান্ড গঠন হবে, কাজের লাহে আমল তৈরি করতে হবে, কাজ করতে হবে, কাজ করতে 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 একটা পর্যায়ে আসবে। তখন আপনারা মানুষের জন্য মুফিদ হবেন, মানুষের জন্য কিছু করতে পারবেন, কিছু পয়সা জমবে, কিছু আপনারা আস্তে আস্তে কাজ করতে করতে বিভিন্ন লাইনে অগ্রসর হবেন ইনশাআল্লাহ, অনেক কাজ হবে ইনশাআল্লাহ। এটা রাতারাতি কোনো কিছু যে আজকে আপনি সংগ্রহ করলেন, কালকে আপনার কাছে অনেক কিছু এসে যাবে। মোহতারাম হাজরিন, আল্লাহ তাআলা আপনাদেরকে ওলামা হিসেবে, উম্মতের রাহবার হিসেবে পরিচিত হওয়ার সুযোগ দিয়েছেন। আপনারা কাজ করতে পারবেন, তার জন্য আপনাদের কতগুলো কোয়ালিটি, কতগুলি গুণ, ইমাম, মুয়াজ্জিন, উলামায়ে কেরাম, আপনারা যারা কাজ করবেন তাদেরকে কতগুলি গুণান্বিত হতে হবে। এই গুণগুলি যদি আপনার মধ্যে থাকে তাহলে ইনশাআল্লাহ আপনি কাজ করতে পারবেন। তার মধ্যে একটা গুণ হলো, প্রথম হলো নিজের ইসলাহি তাআল্লুক, কোন আল্লাহর সাথে তাআল্লুক যদি থাকে তাহলে আপনার জীবন পাল্টে যাবে। হযরত ওমর করাচি বলছিলেন যে আমি আমার পীর ও মুর্শিদের কাছে একসাথে চলছি, উনি বলছেন আক্তার, মিয়া আক্তার, এই মসজিদে আমার জন্ম হয়েছে। তো তিনি হযরত কি বলেন, জন্ম তো হয় হসপিটালে, বাড়ির মধ্যে, আপনার জন্ম মসজিদে হয়েছে। তো দেখো হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিলত এখানে আসছিলেন, তো আমি হযরতের হাতে বায়াত হয়েছিলাম, আমি আলেম ছিলাম, তো আমি হযরতের হাতে বায়াত হয়েছিলাম। বায়াত হওয়ার পরে মনে হলো আমার জীবন পাল্টে গেছে, আগের জীবন এবং এই জীবনের মধ্যে আসমান জমির পার্থক্য হয়ে গেছে। ১ নম্বর গুণ, ইসলাহি তাআল্লুকের উদ্দেশ্য কি হলো? নিজেকে মিটানো। ইসলাহি তাআল্লুক লোক নাই, তো আপনার সংগঠনের মধ্যে ফিতনা ফাসাদ, আমি কি বড় হবে, চেয়ার কার থাকবে, সভাপতি উনি এত বছর কেন থাকবেন, সেক্রেটারি উনি কেন থাকবেন, ওনার খাতাপত্রের হিসাব নাই, আরেকজন হিসাব চাইবে, নানান রকমের অসুবিধা হবে। ইসলাহি তাআল্লুক হলো নিজেকে মিটানো, আল্লাহ ভয়, তারপরে তাকওয়া এসে যাবে, জীবন পাল্টে যাবে। যে জীবন শুধু চিন্তা করতো নিজের, এখন সেই জীবন উম্মতেরও চিন্তা করবে।
দেশেরও চিন্তা করবে, মুসলিম উম্মাহের চিন্তা করবে। একটা গুণ ইসলাহী গুণ, ইসলাহী তাআল্লুক, এটা যদি করে নিতে পারেন ইনশাআল্লাহ জীবনের মজা আরো বুঝতে পারবেন। এখনো বুঝতেছেন আলিম হিসেবে, আরো ইনশাআল্লাহ বুঝতে পারবেন। আর একটা জিনিস হলো এই মোহতারাম নাজরিন, খেদমত। আমি বিদেশে অনেক জায়গায় দেখেছি, ইন্ডিয়াতে আমাদের পাশের দেশ ইমারাতে শরিয়া বিহারে মাওলানা সাজ্জাদ সাহেব করে গেছেন, আল্লাহ অনেক বড়। হিন্দুস্তানি ওলামায়ে কেরামরা কি হয়? সমাজসেবী আলেম হয়। কি আলেম হয়? সমাজসেবী আলেম হয়। আমরাও ইমাম হই, মুয়াজ্জিন হই, আলেম হই, মাদ্রাসা থাকি, কিন্তু ইয়া নফসি ইয়া নফসি আমার পর্যন্ত শেষ হয়। আমি কিছু চিন্তা হতো আমার আসে যে আমার ফ্যামিলির কি উপায় হবে, আমাদের একটা মুয়াজ্জিন পেয়ে যায়, ইমাম পেয়ে যায়, মসজিদে খাদেম হইল বাস খারাপ। কিন্তু হিন্দুস্তানের ওলামায়ে কেরামরা আপনি তাজ্জুব হয়ে যাবেন। এই কলকাতার আগে দেখে আসলাম, তারা অনেক বড় একটা হসপিটাল করেছে, তাহিরিয়া হসপিটাল, সব ওলামায়ে কেরাম। এক মাওলানা সাহেব জমি কিনে দিয়েছে 25 লক্ষ টাকার। মাওলানা গোলাম, নামটা ভুলে যাচ্ছি, আমরা সেখানে একদিন ছিলাম, গোলাম মোহাম্মদ ওসমানী। গোলাম মোহাম্মদ ওসমানী একটা মাদ্রাসা চালায় আপনার যুক্তপ্রদেশ নদীকে, বোম্বের কাছে। মাওলানা গোলাম মোহাম্মদ ওসমানী তিনি বাংলাদেশে এসেছেন, মুফতি শহীদ ইসলাম সাহেবের মার্কুল ইসলামী দিয়ে তিনি এখানে থাকছেন। আমরা সেই মাদ্রাসায় একদিন ছিলাম। তার খেদমত দেখি আল্লাহ, অনেক বড় মাদ্রাসা। তিনি 7 মাস দেওবন্দের মহতমা ছিলেন। আপনারা দেখতে পারেন, মোবাইলে দেখবেন, জামিয়া আক্কাল কুয়া, জামিয়া ইরশাদুল উলুম আক্কাল কুয়া দেখবেন। তো আমি ওখানে একদিন ছিলাম সকাল থেকে নিয়ে।